আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা। এখানে মাদ্রাসা জাতীয়করণের জন্য অনেক আন্দোলন হচ্ছে। আর সর্বশেষ আন্দোলনে এই পত্রিকায় বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের এবং মহার্ঘ ভাতার সবার আগে আপডেট নোটিশ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। এই রিপোর্টটি 26 মে প্রকাশিত হয়েছে। দেখি দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা 8ম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। সোমবার 26 মে বেলা 11টার দিকে কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে শিক্ষা উপদেষ্টার দপ্তরের দাবি সংবলিত স্মারকলিপি জমা দিয়ে আপাতত আন্দোলন স্থগিত করেন ইবতেদায়ী শিক্ষকরা। এখানে সোমবার 26 মে বেলা 11টার দিকে কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে। তারপর শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি সংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয় আর আন্দোলন স্থগিত করেন ইবতেদায়ী শিক্ষকরা। তারপরে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আহমেদ আলী বলেন, শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে ঈদের পরে বৈঠক করে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি। সেই সময় দাবি বাস্তবায়ন করা না হলে দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবির মধ্যে রয়েছে অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দ্রুত বাস্তবায়ন। আর অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে অনুদানপ্রাপ্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মতো এমপিওভুক্ত করার ব্যবস্থা। আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো ও বেতন ভাতা নীতিমালা 2025-এর অবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে। আর অনুদানপ্রাপ্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তির সঙ্গে অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের অবিলম্বে উপবৃত্তি চালন করার কথা বলা হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 1/12/2018 তারিখে মঞ্জুরি স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার, মেরামত ও নির্মাণ সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এগুলো হচ্ছে কি ইবতেদায়ী শিক্ষকদের যে আপনার জাতীয়করণ করা হবে সেটি সর্বশেষ আপডেট। যেহেতু এখানে আন্দোলন স্থগিত করা হয়েছে, এখানে আশ্বাস দেওয়া হয়েছে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।